ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখাবো। এটা হয়েছে পিলাই, গরুর পিলাই। কি প্রসেসিং এবং রান্না দুটোই আমি দেখাবো। এটা অনেক রোগের উপকার। অনেকেই জানেন না রান্না করতে বা প্রসেসিং করতে। সেটা পিলাই কিভাবে রান্না করা হয়, কিভাবে পিলাইটা পরিষ্কার করা হয়, সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। দেখেন ফুল রেসিপি। এখন পিলাইটার উপরে কিন্তু হালকা গরম পানি, হাতে যেন সয় সেরকম গরম পানি দিয়ে কিন্তু পিলাইটা 2-3 মিনিট একটু ভিজায় রাখবো। তারপরে উপরে থেকে দেখবেন যে সুন্দর একটা পলার মতন উঠে যাবে। একদম টান দিলেই কিন্তু উঠে যায়। দেখেন, এটা কিন্তু অবশ্যই উঠাইতে হবে। অনেকে দেখি না উঠাইয়ে কেটে রান্না করেন, সেটা কিন্তু শক্ত হয়ে খাওয়া যায় না, ওটা গন্ধ আসে, শক্ত হয়ে যায়। তাই এই প্রসেসিংটা দেখে পিলাই রান্না করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে এবং টেস্টি হবে। দেখেন পুরোটাই উঠে ফেলাইলাম। এখন কি করি, একটু ধৈর্য ধরে খালি দেখেন। পিলাইটা এখন আমি কেটে নেব। ছোট বড় সাইজ করে আপনারা কেটে নেবেন। যে বন্ধুরা এখনও পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই পারুল আলমের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যে দেখছেন পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য, রেসিপি দেখার জন্য প্রত্যেক দিন ভিডিও ছাড়ার পরে সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ছোট্ট একটা ব্লাইকন আছে, ক্লিক করে দেবেন। হয়ে গেল আমার টুকরা করা। এখন কি পদ্ধতি করব সেটা আর একটু দেখতে থাকেন। এখানে ফুটন্ত গরম পানির ভিতরে কিন্তু আমি এই পিলাইটা দিয়ে দেব। 2-1 মিনিট লেড়ে সেড়ে সেদ্ধ করে নেব। অবশ্যই এই কাজগুলো করতে হবে। পিলাই যদি খেতে চান তাহলে এই প্রসেসিং করতে হবে, এমনকি কলিজাও। আজকে শুধু পিলাইটা দেখাইলাম, এই পিলাইটা কীভাবে করবেন সেটা। কলিজার বহুত রেসিপি আছে, প্রসেসিং আছে, দেখে নেবেন পারুল আলমের কিচেন থেকে। দেখেন ফুটন্ত পানির মধ্যে কিন্তু দিছি। দেখেন পিলাইটা কেমন, চেহারাটা কেমন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন যেই পানিটা বাইরেছে দেখেন কি খারাপ পানি। এখন যদি আমরা কুটে ধুয়ে ফ্রেশ পানি দেখা যাইতো, এটার ভিতরে শুধু রক্ত আর রক্ত থাকে। দেখেন ধোয়ার পরও কত রক্ত থাকবে। ফুটন্ত পানির গরম পানির মধ্যে কিন্তু দিছি। এখন ভালো করে ধুয়ে নিতে আসি। দেখেন এইভাবে করে পিলাই রান্না করতে হবে। কিন্তু এখন রান্নার পদ্ধতিতে চলে যাই। আমি 2 ধরনের তেল ব্যবহার করব, সাদা তেল এবং সরিষার তেল। 2টা তেল একসাথে দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিছি আমার পিলাই এবং কিছু মাংসটাও কিন্তু আমি ওভাবেই গরম পানির মধ্যে দিয়ে ফুটাই নিছি। 2টা একসাথেই রান্না করব। একটু মাংস দিলে ভালো হয়, কলিজার ভিতরে দিলে কিন্তু ওই টেস্টটা লাগবে না। এখন রান্নার পদ্ধতিতে তেলের ভিতরে জিরা দিয়ে দিলাম, জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। অবশ্যই পিলাই রান্না করতে যেরকম করতে হবে সেই প্রসেসিংটা কিন্তু আপনারা দেখে নেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম। জিরাটা দিয়ে হালকা ভেজে নিতে আছি। এর সাথে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেস্টটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপরে আদা রসুন বাটা একই সাথে আমি এখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। লাল মরিচের পাউডার 1 চামচ, হলুদের পাউডার 1 চামচ, ধনিয়ার পাউডার 1/2 চামচ, জিরার পাউডার 1/2 চামচ। আপনাদের পিল্লি বলে, পিল্লি যতটুকু তার পরিমাণ মতন আপনারা ঝাল কম বেশি করে নেবেন, স্বাদ মতো লবণ। আর এইটা হয়েছে যাইয়ে মেথি। অবশ্যই মেথি ব্যবহার করবেন। 4 চামচের 1 চামচ মেথি ব্যবহার করছি। এখন ভালো করে মশলাটা কষাই নেব। মশলাটা কষানোর পরে আমি কিন্তু প্রথমেই সেদ্ধ করা
যে হাফ সেদ্ধ করা যে মাংসটা কিন্তু আগে দিয়ে দেবো। পিলিডে আমরা কখনো আগে দেব না, পিলিডে নরম, ওটা আমরা আমি কোন সময় ব্যবহার করি সেটা দেখবেন। এখন গরম মশলা দিয়ে দেবো, সাথে কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, এই হয়েছে আজকের মশলা। এই এখন আমি এলাচগুলো একটু থেতো করে নেব, দারচিনি দিয়ে দেব, লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি একসাথেই দিয়ে দেব সব। আমি যে পদ্ধতিতে রাঁধছি অবশ্যই মাংস দিয়ে পিল্লি এভাবে রান্না করবেন, না হলে মাংসের ভিতরে সাথে দিলে কিন্তু পিল্লিটা নরম হয়ে যাবে আর মাংসের কালারটাও নষ্ট হয়ে যাবে। এখন মশলাটা গুঁড়া করে একটু থ্যাতলাইয়ে দিয়ে দিলাম, সুন্দর করে কষাই নিতে আছে কিন্তু বন্ধুরা, দেখতেই আছেন, ভালো করে ভেজে নেবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একদম। এখন গরম পানি ঢেলে দেবো, অবশ্যই গরম পানি ঢেলে দেবেন। মনে করেন 2 কাপের মতন গরম পানি দিয়ে মাংসটা আমি সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ করে নেব পিল্লি দেওয়ার আগের। দেখেন কত সুন্দর একটা কালার। মাংসটাও কিন্তু আমি বলক দিয়ে নিছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে লাড়া দিয়ে দিতে আছি। দেখেন ঝোল কমে আসছে, প্রায় টেনে গেছে। এখন কিন্তু পিল্লিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষাই নেব। এর সাথে আমি আস্ত রসুন দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। দেখেন এখন আমাদের কষানো হয়েছে, আমি কিছু তেজপাতা দিয়ে সুন্দর করে ভালো করে কষাই নিলাম। অবশ্যই এভাবে রান্নাটা করবেন, তাহলেই খেতে অসাধারণ হবে। যেমন দেখতে লাগবে তেমন কিন্তু খেতেও লাগবে। এখন আমার 2-3 কাপের মতন পানি দিয়ে আবারও এটা কিন্তু ঢাকনা দিয়ে এখন রান্না করে নেব। দেখেন রান্না কিন্তু আমার শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করার অনুরোধ রইল। পিল্লিটা কেমন দেখতে হইল দেখেন, পিল্লি যে দিছি কোনো কারণেই কিন্তু মাংসের কালার নষ্ট হয়ে যায় না, একদম ঠিক আছে। দেখেন এভাবেই রান্না করবেন, সব ঠিক থাকবে।